আশিক কি রে দেখা তো মনে হতেছে সৌদি কাতারে আসছি। কোন দেশে আনছোস? তুই এয়ারপোর্টে দেখলি না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবচেয়ে সবচেয়ে পছন্দের একটা হলিডে ডেস্টিনেশন, যেখানে আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ারে। অ্যান্ড এটার অনেক ছোট ছোট ক্লিপ আমি ফেসবুকে অলরেডি শেয়ার করেছি, বাট একদম সম্পূর্ণ যে ভিডিওটা, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ক্যানারি আইল্যান্ডে যেতে আমাদের খরচ কেমন হয়েছিল অ্যান্ড হাউ মাচ উই স্পেন্ড দেয়ার, এবং ওখানের এনভায়রনমেন্ট কেমন, ওখানের ওয়েদার কেমন, এরকম অনেক রকমের কোয়েশ্চেন ছিল। আমরা যে রিসর্টটাতে ছিলাম ওটার কস্টিং কেমন ছিল। সো আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডিটেল আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আমাদের এই জায়গাটাতে যাওয়ার প্ল্যান অনেক দিন থেকে ছিল। আপনারা যারা আমাদের ভ্লগ রেগুলার দেখেন তারা জানেন আমরা অনেক কান্ট্রিতে ভিজিট করি, বাট এই জায়গাটা যেহেতু একটু এক্সপেন্সিভ, অবভিয়াসলি আমাদের কাছে ফিল হবে যে আচ্ছা একটা কান্ট্রিতে গিয়ে আমরা এতগুলা টাকা খরচ না করে ওই টাকা দিয়ে আরও 3-4টা কান্ট্রি ঘোরা যাবে। বেসিকলি ইটস নট অ্যাবাউট দ্য কান্ট্রি, ইটস অ্যাবাউট দ্য প্লেস ওয়ার উই ভিজিটেড, যেটা ছিল হচ্ছে একটা লাক্সারি 5 স্টার রিসর্ট। আমরা চেয়েছিলাম যে দিস টাইম আমরা খুবই রিল্যাক্সিং একটা হলিডে স্পেন্ড করব। এই হলিডেটা স্পেন্ড করার জন্য ট্রাস্ট মি উই হ্যাড টু ওয়ার্ক আ লট। আর এই ব্যাচটার কথা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের হাতে এই ব্যান্ডটা কেন পড়া ছিল। এটা হচ্ছে প্রায়োরিটি সার্ভিস। আমরা যে 5 দিন ওখানে ছিলাম, এই 5 দিনে আমাদের হাতে এটা ছিল। লেটসে এইটা যতক্ষণ আমাদের হাতে থাকবে, আমরা যেখানেই যাব লেটসে খাওয়ার জন্য, ওই রিসর্টের ভিতরে অনেক রেস্টুরেন্টস, রিসর্টের ভিতরে অনেক ক্লাব বা পাব বা যেটাই আপনারা বলেন, ওগুলা সব কিছু ওখানে ছিল। সো আমাদের জাস্ট এইটাই যদি ওরা স্ক্যান করতো তাহলে আমাদের অটো চার্জ হয়ে যেত আমাদের রুমের সাথে। সো আমাদেরকে এক্সট্রা করে আর কিছু করতে হতো না। আর এটা যারা যারা প্রায়োরিটি সার্ভিস নেয় সবার হাতেই এরকম ব্যান্ড পরানো থাকে। সো ফর 5 ডেজ আমরা এটা পরেইছিলাম। সো হোটেলে আমাদের রিসিপশনে সব চেক ইনের পরে আমাদের গল্ফ কার দিয়ে হচ্ছে আমাদের রুমটাতে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে যতগুলা রুম দেখতেছেন এটা পুরাটাই হচ্ছে রিসর্টের আন্ডারে ছিল, এবং রিসর্টটা হিউজ হিউজ এবং এত সুন্দর। I would love to go there again and again if my pocket like supports me, then only then. So এখানে আমাদেরকে একজন আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে আসছিল, যেহেতু আমাদের মাত্র 5 দিনের ট্রিপ, ওরকম অনেক কিছু নিয়ে আসিনি আমরা। আর এটা হচ্ছে আমাদের রুমের সামনের ভিউ, পিছনের ভিউ থেকে হচ্ছে পুরা বিচ এবং সব কিছু দেখা যায়। আর এই জায়গাটা থেকে এরকম আমি যতটুকু পারছি দেখাচ্ছি। এটা খুবই একটা অল্প জায়গা, অল্প একটা পোর্শন আপনাদেরকে দেখাচ্ছি। এই রিসর্টটা হিউজ, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর ট্রাই করব। আর আমাদের রুমটা আমার খুব পছন্দ হয়েছে। স্পেশালি আমার রুমের থেকেও যদি আপনাদেরকে আমি স্পেশালি হাইলাইট করে বলি আমার কোন জায়গাটা বেশি ভালো লাগছে, সেটা আমি বলবো হচ্ছে এই বেলকনিটা। আমার কাছে এখনও ফিল হয় যে আমি ওই বেলকনিটাতে আবার কবে যাব, মানে এরকম একটা ফিলিং আমার হয় আর কি। তো এখানে কফি এরিয়াতে কফি থেকে শুরু করে সবই ছিল। মোটামুটি যেভাবে লাক্সারি রিসোর্টগুলোতে রুমগুলো সাজানো থাকে ওরকমই ছিল। আমাদের ওয়াইন ছিল একটা কমপ্লিমেন্টারি, বাট আমরা ওই ওয়াইনটা দিয়ে দিছিলাম এবং আমরা মকটেল নিয়ে নিছিলাম ইন রিটার্নে। আর এখানে আমার বেলকনি দিয়ে এই যে এই ভিউটা, ট্রাস্ট মি। আসলে মাঝে মাঝে মনে হয় টাকা অনেক কিছু, বিকজ দেখেন আমার কাছে যদি টাকা না থাকতো আমি জায়গাটাতে যেতে পারতাম, এত সুন্দর একটা ভিউ দেখতে পারতাম। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার বা কিছু ইউজ করিনি। আপনারা পানিটার কালার দেখেন, অসাধারণ অসাধারণ। এবং এই ভিউটাতে আমি আর আশিক এভরি নাইটে আমরা দুজন বসে বসে গল্প করছি। আমরা দুজন বসে বসে থাকে না যে আগের মেমোরিজগুলা মনে করতাম দুজন দুজনের সাথে। এখানে আমি আশিককে বলতেছিলাম, আশিক আমাকে ফার্স্টে বলছিল যে কোনো প্রায়োরিটি সার্ভিস নিবে না, যেহেতু প্রায়োরিটি সার্ভিস নিলে এক্সট্রা অনেক টাকা চার্জ করে। সো সেহেতু আশিক আমাকে বলছিল নিবে না, কিন্তু এটা ওর আমার জন্য সারপ্রাইজ ছিল যে না, ও প্রায়োরিটি সার্ভিসে নিছে এবং এরকম একটা লাক্সারি রুম নিছে আর কি। তো যাই হোক, আমি যদি রুমের ব্যাপারে বলি, আসলে যত বলবো তত কম হয়ে যাবে। এবং জানেন আপনি যখন ঘুমাবেন না, স্পেশালি রাতে, এই যে সমুদ্রের যে আওয়াজটা, ম্যান এই আওয়াজের জন্য ওয়ার্থ ইট, এই টাকাগুলো দেওয়া ওয়ার্থ ইট। আচ্ছা, এখন আসি আমরা কস্টিংয়ের ব্যাপারটাতে। আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি, ইউকে থেকে এখন আমরা যারাই ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করি, আমাদেরকে একটা কস্টিং দিতে হয়। আমি যদি বলি আমাদের দুইজনের অ্যাপ্রক্সিমেট 500 পাউন্ডের মতো খরচ হয়েছে ফর দ্য ভিসা, অনলি ফর দ্য ভিসা। এরপরে এয়ার ফেয়ার আছে, তারপর হচ্ছে হোটেল কস্টিং আছে। হোটেলে আমাদের টোটাল কস্টিং ছিল হচ্ছে
সো 5 দিনে আমাদের খরচ হয়েছিল 1500 পাউন্ডের মতো। আর 1500 পাউন্ড মানে অ্যাপ্রক্সিমেট বাংলাদেশের টাকায় 2,60,000 টাকার মতো। এই তো। আর এখানে আমরা এক একদিন এক একটা রেস্টুরেন্টে গেছিলাম, কজ এখানে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট এবং সবগুলাই আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল, ফুডস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, কিছু কিছু জায়গায়, কয়েকটা জায়গায় ড্রিঙ্কস, যেমন আপনি ইভিনিং স্ন্যাক্স বলেন বা মর্নিংয়ে যদি আপনি কোনো স্ন্যাক্স খান, মর্নিংয়ে থাকে না ব্রেকফাস্টের পরে একটা ওই পুলের পাশে যদি আপনি কোনো স্ন্যাক্স খান, ওই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে, ওগুলো আমরা এক্সট্রা পে করছি। সো এই জায়গাটাতে আমরা ফার্স্ট দিন হচ্ছে ব্রেকফাস্টের জন্য না, লাঞ্চের জন্য গেছিলাম। আই এম সো সরি, লাঞ্চের জন্য গেছিলাম। এখানে আমরা অবভিয়াসলি পায়া, যেটা হচ্ছে স্প্যানিশ একটা ডিশ, আর এখানে আমি ল্যাম চপ, তারপর হচ্ছে ভেজিস আর পটেটো, এটা নিছিলাম। এখানে ভায়োলিন বাজাচ্ছিল এবং এনভায়রনমেন্টটা, ট্রাস্ট মি, এত 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 সুদিং, এত রিল্যাক্সিং, এত মজার। এরপরে হচ্ছে আমি কিছু ফ্রুটস নিচ্ছিলাম। এখানের ফ্রুটসগুলো স্পেশালি আমি বলবো, ফ্রুটসের মধ্যে তরমুজটা, ওয়াও ওয়াও। আমি এখনও আশিককে বলি, আমি ইউকেতে আসার পরও যত তরমুজ খাই, এইটাকে কেউ বিট করতে পারবে না, এত মজার ছিল তরমুজটা। এবং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের আরও এক্সট্রা কোনো খরচ হয়েছে কিনা, হ্যাঁ, আমাদের এক্সট্রা আরও বহুত খরচ হয়েছে। 2,60,000 টাকার মতো তো খালি আমাদের কি বলবো, আমাদের রুমের কস্টিং ছিল। এরপরে আমরা আশেপাশে ঘুরতে গেছি, তারপরে কার হায়ার করছি, কার হায়ার করে আশেপাশের অনেক জায়গাগুলোতে গেছি, তারপরে হচ্ছে ধরেন কিছু সোভিনিয়ার্স কিনছি, কিছু গিফটস কিনছি। সো হ্যাঁ, আরও অনেক খরচ হয়েছে, কিন্তু আমি আপনাদের ওই খরচটা আসলে ওভাবে বলা যায় না, জাস্ট বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি আম গানা স্পেন্ড, মেবি ইউ গানা স্পেন্ড মোর অর লেস, তাই না? তো আমি এখন আমার ওই স্পেন্ডটা আপনাদের সাথে শেয়ার করাটা মানে হচ্ছে, আচ্ছা তারপর আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট বলি। আমাদের অ্যাপ্রক্সিমেট আরও ধরেন 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল আরও ওভারঅল। আর আপনারা এরকমই ধরে রাখতে পারেন, বা একটু বেশি বা কম ধরতে পারেন, এটা আপনাদের উপরে। আর এখানে হচ্ছে আমরা রিসর্টেরই আর একটা জায়গায়, এখানে আমরা এটার উপরে একটা প্রাইভেট প্রায়োরিটি লাউঞ্জের মতো, যেখানে আমরা রাতে ওখানে বসতাম মেনলি। ওখানে মেনলি বসে মানুষ অনেক ভালো ভালো ড্রিঙ্ক করার জন্য। বাট আমরা হচ্ছে ওখানে এই জায়গাটাতে আমরা এখানে গিয়ে মোস্টলি হচ্ছে খেতাম, আমি খাইতাম হচ্ছে ফান্টা, আর আশিক হচ্ছে সোডা, ফান্টা, লেমনেড, এরকম কয়েকটা জিনিস মিলায় খাইতো, বা সামটাইমস হচ্ছে নন অ্যালকোহলিক যে বিয়ারটা সেটা খেত। আপনাদের সাথে এটা দেখাই দিচ্ছে জাস্ট বিকজ আপনারা অনেকেই কোয়েশ্চেন করতে পারেন। ইটস নট লাইক যে আমার কাউকে জবাবদিহি করতে হবে, বাট দ্য থিং ইজ, আমরা যেটা খাই না সেটা খাই না, আসলে ওইটা মানুষকে তো আপনাদের মিথ্যা বলে আমার লাভ নাই। আপনারা একদিন আমাকে একটা পোস্টে আপনারা আমাকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ দেশের বাইরে গিয়ে বিয়ারও খায়। তারপর আপনাদের ওই পোস্টটাতেই আমি আপনাদেরকে ওই ছবিটাই আপনাদেরকে পোস্ট করার পর আপনারা বলছিলেন সরি আপু ভুল হয়ে গেছে। তাহলে না জেনে আপনারা কমেন্ট করেন কেন? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর এখানে হচ্ছে আমি এই দিন কিছু ফটোশ্যুট করতেছিলাম, আর দেখা গেছে কি ওই সময়টাতে আমার শরীর এত খারাপ ছিল, আমার জ্বর ছিল, যার কারণে না আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস, অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুটগুলো করতে পারিনি। মুডও অফ ছিল, কজ আম্মু একটু সিক ছিল, সব কিছু মিলায় না আমার মনটা একটু খারাপ ছিল। বাট সত্যি কথা বলতে এনজয় তো আমি করছি ভাই ফুললেস্ট। মানে মনের ভিতরে একটা কষ্ট থাকলেও থাকে না যে চোখের শান্তি ছিল 100%। তো এর পরের দিন বা আমি জানি না, আমি প্রত্যেকটা দিনের ভিডিও আসলে ভাবে নিতে পারি নাই। এখানে আশিক নিছিল হচ্ছে নর্মাল অমলেট, আমি চিজ অমলেট নিছিলাম, আর ওরা এখানে এভাবে বানায় দেয়। খাওয়ার পর আমরা একটু এই যে লেকটার পাশ দিয়ে হাঁটতেছিলাম, এটা ওই রিসর্টের ভিতরেই। রিসর্টটা আপনি একদিনে হেঁটে কুলাইতে পারবেন না, মাশাআল্লাহ এত বড় এবং এত সুন্দর। আর পুলে দেখা গেছে কি বাইরে না একটু ওয়েদারটা গরম থাকলেও পুলের ভিতরে নামলে এত শান্তি, এত ঠান্ডা। আর দেখেন এই যে পুলের অপোজিট সাইডে আর দূরে দেখতে পাচ্ছেন ওই ভলকানো। আসলে এই ভিউটা না বোঝানো যাবে না। মানে ক্যানারি আইল্যান্ডে এই লানজারোতের এই প্লেসটাতে H10 রুবিকন এটার যে কি বলবো সিচুয়েশনটা, যেখানে ওরা এটা সিচুয়েটেড আর কি, এই জায়গাটা থেকে এই যে আপনাদেরকে আমি ভিউ দেখানোর ট্রাই করতেছি, মানে মেজমেরাইজিং। মানে আপনি যত দেখবেন আপনার চোখ বলবে আমি আরও দেখতে চাই। মানে আমার কাছে মনে হয় যেন আমি এই জায়গাটাতে আমার যখন আবার টাকা হবে, বিকজ এরকম 4-5 লাখ টাকা একবারে খরচ করাটা আসলে একটু কোয়াইট এক্সপেন্সিভ। যখন আবার আমার আরও টাকা হবে আমি আরেকবার এই ট্রিপটাতে যাব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস ভিডিও, আমাকে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। আমি আপনাদেরকে জানানোর ট্রাই করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।
না না, আল্লাহ হাফিজ না, আসলে আমার আরও কিছু কিছু কথা আছে। সেটা হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি। ইফ ইউ গাইজ লাইক ক্যাটস, ট্রাস্ট মি, ইফ ইউ গাইজ লাইক ক্যাটস, তাহলে আমি বলবো প্লিজ গো দিস প্লেস, মাস্ট ভিজিট দিস প্লেস। কারণ হচ্ছে এখানে এত এত পরিমাণ ক্যাটস, এবং ওরা এদের জন্য এত সুন্দর করে এরকম ক্যাট হাউস বানায় রাখছে উইথ দ্য ফ্যাসিলিটি অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড এভরিথিং। মানে এত সুন্দর করে দিয়ে রাখছে, মানে আমার কাছে মনে হয় দে আর দ্য হ্যাপিয়েস্ট ক্যাট ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওদের লাইফ যে কী সুন্দর, কী শান্তির। ওখানে ক্যাটগুলো এত ফ্রেন্ডলি, এবং আপনাদের কাছে এত ভাল লাগবে। স্পেশালি বিং আ ক্যাট মম, আমার কাছে ফিল হইলো যে ওই জায়গাটাতে আমি আরও যাবো জাস্ট বিকজ অফ দ্যাম। আমার কাছে এরকম ফিল হইলো। এবং এইরকম ক্যাটস এমন না যে জাস্ট একটা স্পেসিফিক জায়গাতে, সব জায়গাতে আপনারা দেখতে পাবেন। এবং খুব ফ্রেন্ডলি, খুব নাইস, খুব পোলাইট, কোনো হিস করবে না, কিচ্ছু করবে না, শান্তির একটা জায়গা। এবং বললাম না, এই জায়গাটাতে আমার যাওয়ার অনেক রিজন আছে। থাকে না একটা জায়গা যখন আপনার ভালো লাগবে, আপনার একটা জায়গা যখন আপনাকে অনেক টানবে জাস্ট বিকজ আপনি ওখানের একটা জিনিস না, মানে একটা জিনিস কখনো ওইটার কারণ হয় না। মানে অনেক কিছু যখন একসাথে অ্যাকুমুলেট করার পর আপনার কাছে মনে হবে যে প্লেসটা রিল্যাক্সিং, প্লেসে ক্যাট আছে, প্লেসটা কনভিনিয়েন্ট, সব কিছু মিলায় যখন অনেকগুলো জিনিস একসাথে জমা হয় না, তখন মনে হয় যে না, আই শুড ভিজিট দিস প্লেস এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। মানে এত 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 সুন্দর ছিল। আর আরেকটা জিনিস, এখানে এরকম তালা তালা দিয়ে রাখছে। আমি খুব কনফিউজ ছিলাম, ওয়াই এরকম তালা তালা দিয়ে রাখছে কেন। এটা মনে হয় ওই যে ভালোবাসার জন্য কি এরকম প্রতীক, না ভালোবাসলে কি এরকম তালা মেরে দিতে হয়, কি কি জানি সিস্টেম আছে। আমি এই সিস্টেমটা ওরকম জানি না, আপনাদের সাথে এরকম শেয়ারও করতে পারতেছি না। এই ভিউটা আমার কাছে লিটারেলি মনে হইলো সান্তরিনীর মতো এই জায়গাটাতে। আমার কাছে এত সুন্দর লাগতেছিল এই জায়গাটাতে আসার পর। এখানে দেখেন আবার একটা ক্যাট। এই ক্যাটটা একটু আমাকে মনে হয় ভয় পাইতেছিল, কারণ আমি ওকে ঘুম থেকে জাগায় দিছি, এই জন্য মনে হয়। আসলে আমার না ক্যাট দেখলেই ওদের কাছে যেতে ইচ্ছা করে। আমার ওদের বিরক্ত করাটা আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে ওদেরকে একটু আদর করা। আর আশিকের এইখানের এই আর একটা ভিডিও দিয়ে দিলাম। সো আল্লাহ হাফিজ গাইজ।